Assalamu alaikum. My dear lovely students, I hope things are going smoothly in your life. I am also doing good. I Tariq bin Delwar, teacher of class 4, sector 7, EMGS. So welcome to our today's class. Today I am going to discuss about unseen passage with you. And the topic of the unseen passage, now I will not tell, but I think you can guess. You can see a picture beside me, but after that I will show a slideshow for you. I think after this slideshow you can ensure that what will be my discussion topic for today. So let's start our today's class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুমান একদম সঠিক। আমাদের আনসিন প্যাসেজের যে টপিকটা সেটি হচ্ছে টেলিভিশন। টেলিভিশন সম্পর্কে তোমরা নিজেরা অনেক কিছুই জানো এবং বর্তমান সময়ে বিনোদনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে এই টেলিভিশন। আমার মনে হয় শুধু বর্তমান সময় না, অনেক আগে থেকেই এই টেলিভিশন আবিষ্কারের পর থেকেই মানুষের বিনোদনের একটা অন্যতম মাধ্যম এই টেলিভিশন। টেলিভিশন আধুনিক যুগের এক অনন্য আবিষ্কার। টেলিভিশন শব্দটি গ্রিক শব্দ টেলি অর্থ দূরত্ব ও ভিশন অর্থ দর্শন, এক কথায় দূরদর্শন। তাহলে টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে এবং এর অর্থ হচ্ছে দূরদর্শন। টেলিভিশনের পর্দায় দূরের জিনিস ঘরে বসে দেখা যায়। টেলিভিশনের প্রথম পরিকল্পনাকারী ছিলেন জার্মান বিজ্ঞানী পল নেপকো। তারপর ইংরেজ বিজ্ঞানী লেগি বেয়ার্ড টেলিভিশন উদ্ভাবন করে। এই হচ্ছে ইংরেজ বিজ্ঞানী লেগি বেয়ার্ডের ছবি এবং এই ছিল তার আবিষ্কৃত প্রথম টেলিভিশন। ধীরে ধীরে উন্নতি লাভ করে 1947 সালের টেলিভিশন যন্ত্রটি পূর্ণতা লাভ করে। আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের দেশে টেলিভিশনের ব্যবহার শুরু হয়। বর্তমানে টেলিভিশন বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। গান, নাটক, আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, বিতর্ক, ম্যাগাজিন অনুষ্ঠান, খেলাধুলা, কৃষি বিষয়ক অনুষ্ঠান ইত্যাদি টেলিভিশনে প্রচারিত হয়। স্যাটেলাইট চ্যানেলের জন্য টেলিভিশন এখন রাত দিন 24 ঘন্টা অনুষ্ঠান প্রচার করে থাকে। আমাদের জাতীয় উন্নয়নে টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদান রাখে। টেলিভিশন আমাদের নানা উপকার করে থাকে। টেলিভিশনের মাধ্যমে সরকার দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা, দারিদ্র্য বিমোচন প্রভৃতি সম্পর্কে মানুষকে অবহিত করে থাকে। স্ক্রিনে তোমরা হিস্ট্রি অফ টিভি মানে টেলিভিশনের একটা হিস্ট্রি দেখতে পাচ্ছ। মানে শুরু থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন ধরনের টেলিভিশন কিন্তু আবিষ্কৃত হয়েছে। একটা সময় ছিল টেলিভিশন শুধুমাত্র সাদা কালো রঙের ছবি দেখা যেত, বাট আস্তে আস্তে কিন্তু সেটা রঙিন হয়েছে। সিআরটি মনিটর থেকে এলসিডি হয়েছে, এলইডি হয়েছে, এখন 4K টেকনোলজি চলে আসছে
এবং টেলিভিশনের সাথে এখন ইন্টারনেট প্রযুক্তি অ্যাড হয়ে গিয়েছে, অ্যান্ড্রয়েড প্রযুক্তি অ্যাড হয়ে গিয়েছে। মানে এর আগে আমরা মোবাইল ফোনে তোমাদেরকে পড়িয়েছিলাম যে প্রত্যেক বছর মোবাইল ফোন নেটওয়ার্ক এবং মোবাইল ফোন সেটের উন্নয়ন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক টেলিভিশন শুধু না, আসলে প্রত্যেকটা ইলেকট্রনিক যন্ত্রই কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে গবেষণা হচ্ছে এবং এর আধুনিকায়ন হচ্ছে। এটার সাথে আরও নতুন নতুন সুযোগ সুবিধা যোগ করা হচ্ছে। কিভাবে এটার ব্যবহারকে আরও বহুমুখী করা যায় সেগুলো নিয়েই কিন্তু গবেষকরা সবসময় গবেষণা করে থাকেন। তো যাই হোক, আমার বিশ্বাস তোমাদের প্রত্যেকের ঘরেই এখন এলইডি টিভি, বড় বড় এলইডি টিভি আছে এবং অনেকের বাসায় হয়তো একের অধিক টেলিভিশনও আছে। বাট আমাদের শৈশবে কিন্তু আমরা দেখেছি যে দেখা গিয়েছে যে তোমার একটা এলাকায় হয়তো একটা মাত্র টেলিভিশন, এবং টিভিতে যখন কোনো জনপ্রিয় অনুষ্ঠান হতো প্রায় এলাকার সব মানুষ সেই বাসায় যেয়ে বসে থাকতো ওই অনুষ্ঠান দেখার জন্য। কেউ বাসার রুমের ভেতরে বসে দেখতো, কেউ তোমার জানালা দিয়ে উকি মেরে জানালার কাছে দাঁড়িয়ে থেকে দেখতো। ঠিক আছে, বিষয়গুলো আসলে অন্যরকমের এক অনুভূতি, যেটা আমরা দেখেছি, আমরা পেয়েছি। তোমরা হয়তো এটা কল্পনাও করতে পারছো না। তো যাই হোক, চলো আমরা এই অনুচ্ছেদ থেকে যে দুটো আইটেম তোমাদের সাথে ডিসকাস করব, সাধারণত যে দুটো আইটেম তোমাদেরকে লিখতে হয় এই অনুচ্ছেদ থেকে, সেটা আমরা একটু দেখে নেই। অনুচ্ছেদ থেকে থাকে শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে শূন্যস্থান পূরণটা তোমরা যাতে আরও সহজে করতে পারো এই কারণে শব্দ দেয়া থাকে এবং সেই শব্দের অর্থ দেয়া থাকে। তোমাদেরকে শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হয়। টেলিভিশন আধুনিক যুগের এক অনন্য ড্যাশ। আমার মনে হয় তোমরা অনুচ্ছেদটা পড়েই কিন্তু বুঝতে পেরেছো, বা অনুচ্ছেদটা যদি আবার পড়ো তাহলে কিন্তু তোমরা খুব সহজে বুঝে নিতে পারবে যে টেলিফোন আধুনিক যুগের এক অনন্য, এই খালি জায়গাটায় কি বসবে বুঝতে পারছো? এক অনন্য আবিষ্কার। আজ থেকে প্রায় ড্যাশ আগে আমাদের দেশে টেলিভিশন ব্যবহার শুরু হয়। অনুচ্ছেদে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের দেশে টেলিভিশন ব্যবহার শুরু হয়। বর্তমানে টেলিভিশন বিপুল ড্যাশ লাভ করেছে। বর্তমানে টেলিভিশন বিপুল মানে অনেক বা প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের জাতীয় উন্নয়নে টেলিভিশন গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই কথাগুলো অনুচ্ছেদেই কিন্তু উল্লেখ করা আছে। টেলিভিশন আমাদের নানাভাবে ড্যাশ করে থাকে। টেলিভিশন আমাদের নানাভাবে সাহায্য করে থাকে বা উপকার করে থাকে। এই অনুচ্ছেদ থেকে তোমাদের জন্য 3টা প্রশ্ন আমরা সেট করেছি। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, বাট ক্লাস শেষে তুমিও নিজে নিজে একটু চেষ্টা করবে তোমার ভাষায় সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো লেখার জন্য। টেলিভিশন শব্দের অর্থ কি? টেলিভিশন আবিষ্কারকদের নাম লেখো। এই অনুচ্ছেদের শুরুতেই কিন্তু খুব সুন্দর করে টেলিভিশন শব্দের অর্থ এবং এই টেলিভিশন আবিষ্কারকের সাথে কারা জড়িত সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। টেলিভিশন শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। টেলি শব্দের অর্থ দূরত্ব এবং ভিশন শব্দের অর্থ দর্শন। তাহলে টেলিভিশন শব্দের অর্থ দূরদর্শন, মানে দূরের জিনিসকে আমরা টেলিভিশনের মাধ্যমে কাছে বসে দেখতে পাই। জার্মান বিজ্ঞানী পল নেপকো প্রথম টেলিভিশনের পরিকল্পনা করেছিলেন। তারপর ইংরেজ বিজ্ঞানী লেগি বেয়ার্ড টেলিভিশন উদ্ভাবন করেন। সরকার টেলিভিশনের মাধ্যমে মানুষকে কি কি অবহিত করে থাকে? অবহিত করা মানে হচ্ছে জানানো।
সরকার টেলিভিশনের মাধ্যমে মানুষকে যে বিষয়গুলো সম্পর্কে অবহিত করে থাকে তা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা, দারিদ্র্য বিমোচন প্রভৃতি সম্পর্কে মানুষকে অবহিত করে থাকে। দেখো, প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা রাষ্ট্রীয় টেলিভিশন থাকে, যেটাকে সরকারি টেলিভিশন বলে। যেমন আমাদের সরকারি টেলিভিশন বা রাষ্ট্রীয় টেলিভিশন হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বা সংক্ষেপে বিটিভি। তোমরা যদি কখনো বিটিভির খবর দেখো, তোমরা তখন সেখানে বিষয়টা লক্ষ্য করবে যে বিটিভিতে কিন্তু সরকারের অর্থনৈতিক উন্নয়নগুলোর চিত্র, সরকারের শিক্ষা ব্যবস্থায় কি উন্নয়ন করছে, পরিবার পরিকল্পনা সম্পর্কে এবং দারিদ্র্য দূর করার জন্য সরকার কী ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ করে থাকে। কি কি অনুষ্ঠান টেলিভিশনে প্রচারিত হয়ে থাকে? টেলিভিশনে যে সকল অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে সেগুলো হচ্ছে, আমার মনে হয় এই অনুচ্ছেদটা যদি তোমাদের সামনে না দেওয়া হতো তারপরেও কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমরা একটু চিন্তা করে ভেবে দেখো, তোমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপভোগ করে থাকো, সো সেই অনুষ্ঠানগুলোর নাম লিখে দিলেই কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যায়। আমি যেভাবে করে লিখেছি হুবহু এরকম লিখতে হবে, এটা কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই। গান, নাটক, আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, বিতর্ক, ম্যাগাজিন অনুষ্ঠান, খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, এছাড়াও বর্তমানে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হয়ে থাকে। তোমরা আমি যেভাবে করে লিখছি সেভাবে করেও লিখতে পারো। আর যেহেতু একটা অনুচ্ছেদের প্রশ্ন উত্তর, সো যেই তথ্যগুলো অনুচ্ছেদে দেওয়া আছে সেই তথ্যগুলোকেই তোমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করবে। তো পড়ালেখা নিয়ে বিজ্ঞানী নিলসন বোরের একটা কথা আমার খুব ভালো লাগে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব, হয়তো তো এই ইনফরমেশনটা অনেকের কাজে লাগতে পারে। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ছাত্র পড়ছে আর বুঝছে, কোথাও আটকাচ্ছে না, এটা কোনো পড়াই না। আমরা কিন্তু অনেক সময় একটা পড়া না বুঝলে চিন্তা করি যে আমি এটা পড়ে বুঝতে পারলাম না, তাহলে হয়তো আমি বেশি বুদ্ধিমান না বা আমার মেধা হয়তো কম। বাট দেখো বিজ্ঞানী কি বলছে, বিজ্ঞানী নেলসন বোর বলছে যে ছাত্ররা পড়ছে আর বুঝছে, কোথাও আটকাচ্ছে না, এটা কোনো পড়াই না। বরং আসল পড়া হচ্ছে ছাত্র কিছুটা বুঝছে, কিছুটা আটকাচ্ছে, জট পাকাচ্ছে, মাথা খাটিয়ে নিজেই সমাধান বের করছে, শিক্ষকের সাথে আলাপ করছে, সহপাঠীর সাথে শেয়ার করছে, কখনো গভীর চিন্তায় আচ্ছন্ন হচ্ছে, আর কখনো আবিষ্কারের অপার আনন্দে আত্মহারা হচ্ছে। এই হচ্ছে আসল পড়ার তরিকা। তার মানে তুমি যখন পড়বে, তুমি পড়বে, কিছুটা বুঝবে, কিছুটা বুঝতে পারবে না, কিছু জায়গা তুমি আটকে যাবে, তোমার জট পাকাবে, তারপরে তুমি সেটা সমাধান বের করার চেষ্টা করবে, তোমার শিক্ষকের সাথে ডিসকাস করবে, তোমার ক্লাসমেট যারা আছে তোমার সহপাঠীর সাথে ডিসকাশন করবে এবং ডিসকাশনের মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং নতুন নতুন কিছু তুমি আবিষ্কার করবে। এবং এই যে একটা আনন্দ, এটাই হচ্ছে পড়ালেখার আসল তরিকা। সো আমার বিশ্বাস তোমরা এখন থেকে যখন পড়বে ঠিক এই জিনিসগুলো মাথায় রাখবে যে একটা নতুন বিষয় সম্পর্কে যখন আমরা পড়ব, একবার পড়েই যে সব কিছু বুঝে যাব এই ধারণাটা মোটেই ঠিক না। তুমি একটা টপিক সম্পর্কে পড়ার পরে কিছুটা তুমি বুঝবে, কিছুটা তুমি বুঝবে না, এটাই খুব স্বাভাবিক। যে জিনিসগুলো তুমি বুঝতে পারবে না সেটা তুমি তোমার শিক্ষকের সাথে শেয়ার করবে, তুমি তোমার সহপাঠীর সাথে শেয়ার করবে, ইভেন তুমি তোমার মা বাবা বা বড় ভাই বোনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। সো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা উপভোগ করেছো। আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারলেই কিন্তু আমাদের এই ক্লাস নেওয়াটা বা তোমাদের এই অনলাইন ক্লাসের সার্থকতা।
তো এখন হচ্ছে আমি তোমাদের বাড়ির কাজ কি সেটা দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে অনুচ্ছেদের শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর শিখবে। আমি যে অনুচ্ছেদটা তোমাদের সাথে ডিসকাস করলাম সে অনুচ্ছেদটা তোমরা আবার পড়বে এবং এই অনুচ্ছেদ থেকে যে শূন্যস্থান পূরণগুলো আছে এবং প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো নিজে নিজে একবার চেষ্টা করবে সমাধান করবার জন্য। সো আবারও তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।